ইউরোপা লিগ গরিবের চ্যাম্পিয়ন্স লিগ যেটা সেই ইউরোপা লিগে আজকে রাতে কিন্তু ম্যাচ রয়েছে এবং সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড তারা মুখোমুখি হচ্ছে রিয়াল সোসিয়েদাদের। ফার্স্ট লেগেরটা স্কোর লাইনটা ছিল 1-1। এছাড়াও টটেনহাম প্রথম লেগে 1-0 গোলে পিছিয়ে ছিল এজেড এর এগেইনস্টে, তারাও আজকে নিজেদের ঘরের মাঠে নামছে। লাৎসিওর ম্যাচ রয়েছে, লাৎসিও রয়েছে 2-1 গোলে। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের এগেইনস্টে মাঠে নামবে রোমা, যদিও রোমা 2-1 গোলে তারা এগিয়ে রয়েছে। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠে খেলা, এই অ্যাথলেটিক বিলবাও এই সিজনে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে, ভালো অবস্থানে রয়েছে। ইনফ্যাক্ট অ্যাটলেটিকো মাদ্রিদকেও হচ্ছে শুরুর দিকে থমকে দিয়েছিল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে শেষ ম্যাচটাও তারা খুব ভালো খেলছে সপ্তাহ দুয়েক আগে। এইখানে নজর থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপরে। ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক পক্ষের লোক জিম র্যাডক্লিফ তিনি মোটামুটি অনেকগুলো বাড়ি টাড়ি দিয়েছেন, কাসেমিরোর বেতন, ওনানার বেতন টেতন এগুলো নিয়ে অনেক বাড়ি টাড়ি দিয়ে পরদিন বললেন যে 1 লাখ দর্শকের একটা স্টেডিয়াম, এই নাও সব ভুলে যাও, আমি তোমাকে নতুন স্টেডিয়াম দিচ্ছি। তো এই যে একটা পলিটিক্স, এটা তো দর্শকও বোঝে, এটা ফ্যানরাও বোঝে, সবাই জানে যে আগে প্রথমে একটা ধ্যাতানি দিয়ে এরপর একটা চোখে ধুলো দেওয়ার মতো একটা ব্যাপার। ম্যানচেস্টার ইউনাইটেড যদি চোখে ধুলো দিতে চায় পুরো মৌসুমটার, তাহলে এই এক ইউরোপা লিগই তাদের জন্য বেঁচে আছে। আমার মনে হয় সোসিয়েদাদের সঙ্গে তারা ওই মাঠে গিয়ে খুব মন্দ খেলে নাই ওল্ড ট্রাফোর্ড, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে আপনি ভরসা করতে পারেন না, তাদের ফরওয়ার্ডরা গোল করতে পারে না, যদিও জার্গজি গোল করেছিলেন আগের ম্যাচে। ম্যানচেস্টার ইউনাইটেডের উপর আমার ভরসা নাই, তবে সোসিয়েদাদের সঙ্গে যেটা অসম্ভব না। কিন্তু রোমা আর বিলবাওয়ের ম্যাচটা আমার মনে হয় আজকে চ্যাম্পিয়ন্স লিগের টাইপ ফ্লেভার আপনাকে দেবে, কারণ এক্স্যাক্টলি রোমা খেলবে বিলবাওর মাঠে গিয়ে 2-1 গোলের অ্যাডভান্টেজ। রোমা ইজ ইন দ্য ফর্ম অফ দেয়ার লাইফ, মানে এখন এইটা সম্ভবত রোমা এখন পিএসজি তো মাঝখানে একটা ম্যাচ হেরে গেছে, রোমা প্রবলি ইজ ইন দ্য ফর্ম অফ দেয়ার লাইফ। টানা কতগুলো ম্যাচ জিতেছে ওটার এক্স্যাক্ট হিসাবটা বলতে পারছি না, কিন্তু আপনি আবারও দিবালার দিকে নজর দিবেন, কারণ দিবালা যে ফর্মে আছেন, আর্জেন্টিনা দল ডাক পেয়েছেন, সবকিছু মিলে রোমার ফেভারই আছে। রোমা থেকে বলা হচ্ছে, হ্যাঁ ম্যাথিয়াস সুলো তো লাস্ট ম্যাচে গোল করলেন, আবার রানিয়েরিকে রেখে দেওয়ার ব্যাপারে একটা কথাবার্তা শোনা যাচ্ছে। রানিয়েরিকে তারা হয়তো অনুরোধ করতে পারেন যে স্যার আপনি প্লিজ থেকে যান, স্যার আপনি থাকেন। কিন্তু দিস রোমা ইজ রিয়েলি গুড টু ওয়াচ। এখন এই ম্যাচটা আসলেই একটা চ্যাম্পিয়ন্স লিগ ভর্তি ম্যাচ বেসিক্যালি। চ্যাম্পিয়ন্স লিগের টটেনহামের ক্ষেত্রে তো আসলে কিছু বলার নাই, টটেনহামকে ভরসা করা যায় না, ভরসা করা যায় না। ম্যানচেস্টার ইউনাইটেডের উপর যেমন রাখা যায় না, টটেনহামের ক্ষেত্রেও সেম। ফার্স্ট লেগটা টটেনহাম 1-0 গোলে পিছিয়ে ছিল, দেখা যাক টটেনহাম সেখান থেকে করতে পারে কিনা, এটার প্রেডিকশন করবেন? চলেন একটা করি, হ্যাঁ এটার প্রেডিকশনটা তো করা যায়। জিতবে টটেনহাম জিতবে, এদিক দিয়ে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডও জিতবে। ওপাশ দিয়ে আমার কাছে মনে হয় বিলবাও আজকে মানে ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত নিয়ে মানে এক্সট্রা টাইম যাওয়ার একটা ভালো সম্ভাবনা আমি দেখি। ওই ম্যাচে বিলবাওয়ের হারার অন্যতম কারণ ছিল অলিম্পিকোর অ্যাটমসফিয়ার, এবং একদম সেম জিনিসটা আজকে ফেরত দেওয়া হবে রোমাকে, একদম আপনি লিখে রাখতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.